শেখ হাসিনা সহ সর্বমোট আসামি 130 জনের নাম আমরা উল্লেখ করেছি এবং আরও অজ্ঞাতনামা 250 থেকে 300 জন আছে। আমরা জানি তারা এই ঘটনার সাথে নিজেরা ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছেন এবং এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে। আন্দোলন বাংলাদেশের এই গণজাগরণ সৃষ্টি হয়েছিল। এইখানে আমাদের অন্যতম একজন শহীদ ছিলেন শহীদ আব্দুল ওয়াহাব। তার এই হত্যার প্রতিবাদে আজকে আমরা নিউ মার্কেট থানায় 130 জন আসামিকে, এজাহারভুক্ত আসামি আর অজ্ঞাতনামা 250 থেকে 300 আসামিকে উল্লেখ করে আমরা আজকে একটি হত্যা মামলা দায়ের করেছি। এই মামলায় আমরা সাবেক স্বৈরশাসক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জন আসামি আমরা করেছি এই মামলাটায়। গত 19 তারিখে তাকে নীলক্ষেত মোড়ে এই আওয়ামী দুঃশাসনের পেটুয়া বাহিনী এবং পুলিশের সহায়তায় তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আজকে আমরা দীর্ঘ সময় অপেক্ষা করার পর আজকে থানা আমাদের এজাহার হিসেবে এই মামলাটি গণ্য করেছেন। নিউ মার্কেট থানার মামলা নম্বর 4 আজকের তারিখে। এই মামলায় আমরা 130 জন আসামি দিয়েছি। তার 1 নম্বর আসামি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 2 নম্বর আসামি ওবায়দুল কাদের, 3 নম্বর মোহাম্মদ আরাফাত সাবেক তথ্যমন্ত্রী এবং 4 নম্বর আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এবং আসাদুজ্জামান খামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ সর্বমোট আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এই হত্যাকাণ্ডের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছিল এবং তারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিল সহ সর্বমোট 130 জন আসামিকে আমরা এই মামলায় এজাহার হিসেবে উল্লেখ করেছি। আরও অজ্ঞাতনামা 250 থেকে 300 আসামি এই মামলায় আছে। এই মামলাটা আমরা ধারা প্যানাল কোডের 143, 147, 323, 307, 302, 109, 34 সহ বিস্ফোরক দ্রব্য উপাদান আইনের 3 এবং 6 ধারায় এই মামলাটা আজকে রুজু হয়েছে। মামলা নম্বরটা নিউ মার্কেট থানার 4। আমরা বিকেল থেকে অপেক্ষা করছিলাম, তারা আমাদেরকে সাক্ষাৎ দিবে বলে এইভাবে আমাদের কালক্ষেপণ করেছেন। তারপরে এই বিষয়টা যখন ছাত্র জনতা জেনেছেন, সাংবাদিক বন্ধুরা জেনেছেন, তাদেরকে আমরা বলার চেষ্টা করছি। সর্বশেষ আমাদের এই ছাত্র জনতার প্রতিরোধের মুখে, তাদের চাপের মুখে তারা মামলা নিতে বাধ্য হয়েছে। সর্বশেষ তারা মামলা রুজু করেছেন। শেখ হাসিনা সহ সর্বমোট আসামি 130 জনের নাম আমরা উল্লেখ করেছি এবং আরও অজ্ঞাতনামা 250 থেকে 300 জন আছে। এর মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আমরা অনেকেই আছে। মেহেদি হাসান, তারপর তারেক আহমেদ সিদ্দিকী সাবেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, সাবেক প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন বিপ্লব কুমার সহ আরও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আমাদের এই মামলায় সম্পৃক্ত আমরা তাদেরকে করেছি। আমরা জানি তারা এই ঘটনার সাথে নিজেরা ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছেন এবং এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছেন।